আজ আমাদের বাড়িতে মনসা পুজো, আর সকালবেলা দিয়ে আর আমি গিয়ে তো এই টুকটাক যেগুলো বাজার করা বাকি ছিল সেগুলো গিয়ে কিনে নিয়ে এসেছি। আর দুধ মালা এগুলো তো আগের দিনকে কেনা যায় না, তাই জন্য এগুলো আমরা এখন সকালবেলা বেরিয়ে কিনছি। কিন্তু এতটা রোদ্দুর, আর আজকে সকাল সকালই এত ভিড় সব দোকানে, মানে পুজোর দিন স্বাভাবিক হবেই। এখন আমরা এগুলো এসেছি কিনতে। তো বুঝতে পারি না, দিই সব দেখে দেখে কিনছে, আমি খালি ওকে এসেছি যে একটু হেল্প করে দেওয়ার জন্য, কারণ এতগুলো জিনিস তো ও নিতে পারবে না, তাই জন্য। এখন আমি আগে যতবার রেডিটা হয়ে আসি, কারণ ঠাকুর মশাইয়ের একটাই সময় আসার কথা, এখন অলরেডি একটা বেজে গেছে। আমি আগে রেডিটা হয়ে আসি, তারপর তো সব তোমাদের সাথে শেয়ার করবো। আজ আমি পরবো এই শাড়িটা। আজকের গেট রেডি উইথ মি শেয়ার করতে পারবো না, কারণ অলরেডি একটা বেজে গেছে আর ঠাকুর মশাইয়ের আসার সময় হয়ে গেছে, তাই জন্য আমি ঝটপট রেডি হয়ে এখন মামুকে সুন্দর করে জামাটা পরিয়ে নেবে। এই জামাটা কিনে এনেছে দিই। পুরো সাজটা হয়ে গেলে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। আমি পরে নিয়েছি এইভাবে, এখন আমি কিছু সাজতে পারিনি, শাড়িটা পরে নিয়েছি। পুরো রেডি। এখানে আমাদের এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি মা, এখানে ফল দিয়েছে, মানে আলতা সিঁদুর। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। মা দিদি এখনো রেডি হতে পারিনি, যেহেতু আমার কাজ অল্প, তাই জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়েছি। কিন্তু ওরা যেহেতু দুজন মিলেই সবটা করছে, তাই জন্য ওরা একটু লেট করে সাজাচ্ছে, মানে রেডি হবে। তো রেডি হওয়ার পর ওদেরকে দেখাবো। শাড়িটা কিন্তু আমাকে আমার দিদি পরিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম যে নর্মাল যেভাবে পরি সেভাবেই পরবো, কিন্তু ও বললো যে পুজোর দিনে আমি তোকে পরিয়ে দিয়েছি, তো ও নিজে থেকেই আমাকে পরিয়ে দিয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। তো চলো এখন পুজোর ওখানে যাই। আমাদের ঠাকুরমশাই আসার কথা ছিল একটায়, এখন বাজে হচ্ছে 2:40। এখনো উনি একটা বাড়িতে কাজ করবে, তারপরে আমাদের বাড়িতে আসবে। আর এখানে দিয়ে সব কাজ করছে, যেখানে মায়ের এখনো মোটামুটি কাজ বাকি, তো এখনো সাজেনি। আর এই যে আমাদের মা দিয়ে এখানে সব কাজ করছে, যে ভোগের সব রান্না করছে, মানে পায়েস। এখানে কি করবে মা? খিচুড়ি। খিচুড়ি। আর এখানে হচ্ছে পায়েস, আর এখানে খিচুড়ির চাল ডাল। আমাদের তো সব গোছানো হয়ে গেছে মোটামুটি, এবার শুধু ঠাকুরমশাই আসলেই পুজোটা শুরু করা যায়। কিন্তু এখনো উনি আরেকবারই পুজো করছে, উনি এখনো লেট। তো আসুক, তারপরে পুজো শুরু হবে। শেষ পর্যন্ত আমাদের ঠাকুরমশাই এসে পৌঁছে গেছে আমাদের বাড়িতে, পুজোতেও বসে গেছে। এবার এখানে পুজোটা হোক। ঠাকুরমশাই আসার পর কি কি হলো সেটা আমি তোমাদেরকে পরের পার্টে শেয়ার করব।